Mirchi Plus presents Har Him Horror. অমূল্যরতন বড়াল বিষয়বুদ্ধি সম্পন্ন মানুষ। উচ্চ আবেগকে কোনোদিনই হৃদয়ের ধারে কাছে ঘেঁষতে দেননি। অবশ্য তার এই গুণ আরও প্রকটভাবে বোঝা গেল সাম্প্রতিক এক ঘটনায়। বছরখানেক আগে ছেলের বিয়ে দিয়েছিলেন না বলে ছেলে নিজেই বিয়ে করেছিল বলা ভালো। তার ছেলে শ্রীমান অক্ষয় বড়াল অফিসে পদোন্নতির পর এক সহকর্মিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছিল। এবার পদোন্নতি এবং প্রেম একই সঙ্গে বলার কারণ আছে কিনা খানিক পরে টের পাওয়া যাবে। তা সেই প্রেম খুব তাড়াহুড়ো করেই ছাদনাতলায় গড়ালো। টোপর মাথায় বরের বেশে অক্ষয় বিয়ে করল এবং বউয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একখানা বীমাও করল। যে ধরনের বীমা করলে স্বামীর স্বাভাবিক মৃত্যুতে সমস্ত টাকা কড়ি স্ত্রী পেয়ে যায়, সেই ধরনের বীমা। এসব বীমা এমনিতেই ভীষণ লোভনীয়, মৃত্যুকে কাছে ডেকে আনে। অক্ষয়েরও তাই হল। সামান্য পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আচমকা ইহলোক সাঙ্গ হয়ে গেল। এমনকি হাসপাতালও এই মৃত্যুকে নির্ঝঞ্ঝাট বলেই মেনে নিল। কিন্তু অমূল্যরতন মানলেন না। পুত্রশোক দূরে ঠেলে একেবারে ভীষণ রকম বেঁকে বসলেন এবং একখানা কড়া ধরনের মামলা করলেন। এবার মামলায় যা হয় তাই হচ্ছিল। দুদিকের গ্যাঁটের কড়ি খসছিল এবং জজ সাহেব একের পর এক তারিখ দিচ্ছিলেন। সে একেবারে দুপক্ষেরই নাজেহাল অবস্থা। তাছাড়া অক্ষয়ের বিধবা বউয়ের বয়সও তো বেশি নয়। আস্ত একটা জীবন তার সামনে পড়ে আছে। মামলা বেশি দিন চললে তো সে জীবনে আইনিভাবে কাউকে আনতেও পারবে না। আর বয়স বেড়ে গেলে সুবর্ণ সুযোগের সংখ্যা ক্রমশ কমতে থাকে, এমনকি একেবারে ফুরিয়েও যেতে পারে। তাই বিধবা স্ত্রী স্বামী হারানোর দুঃখ সরিয়ে মধ্যেকার সমস্ত বিবাদ ভুলে শ্বশুরমশাইকে ডাকলেন এবং সরাসরি একখানা রফার প্রস্তাব দিলেন। প্রস্তাব যে লোভনীয় সন্দেহ নেই, এবং এ টাকায় বাকি জীবন অমূল্যরতন পায়ের ওপর পা তুলে দিব্যি আরামে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু তবু তিনি ঘুরে ঘুরে বাজার করা বান্দা। দরাদরি না করে রফা করলে তার ধম্মে সইবে কেন? আরও লাখখানেক বেশি টাকায় শেষমেশ রাজি হলেন এবং সেদিন থেকে অমূল্যরতনের বিষয়বোধ আরও খ্যাতি পেল। নিন্দুকেরা অবশ্য আড়ালে আবডালে বলতো, লোকটা মানুষ নয়, টাকার পিশাচ, পাথর আছে বুকে। কিন্তু অমূল্যরতন জানতেন এসব লোকের হিংসে। আবেগে ভেসে যদি রফা না করতেন তাহলে কেস চলতে চলতে এমনি ফতুর হয়ে যেতেন। ছেলে কি ফিরে আসতো না। জীবনে বাস্তববাদী না হলে বেঁচে থাকা যায় না। ধিক সবাই দেবে, কেউ ভিক দেবে কি? কিন্তু ইদানিং একখানা সমস্যা দেখা যাচ্ছে তার জীবনে। মাঝে মধ্যেই অক্ষয়ের কথা মনে পড়ছে। প্রচ্ছন্নভাবে অক্ষয়কে যেন দেখতেও পাচ্ছেন। এই যেমন গত পরশু বিকেলবেলা মনে পড়ে গেল অক্ষয়ের পিঠের কাছে একখানা লম্বাটে দাগ ছিল। এই অবশ্য অমূল্যরতনেরই অমূল্য উপহার। অক্ষয়ের দস্যিপনায় ছাই ভর্তি অ্যাস্ট্রি উল্টে গেছিল বলে পুরী থেকে আনা লাঠি দিয়ে সজোরে দিয়েছিলেন এক ঘা। দাগটা দেখতে পেয়ে মন বড় হুহু করে উঠল। পজ্জাত ছেলেকে শাসন করাই একমাত্র ধর্ম। এই নিয়ে মেকি ছিঁচকাঁদুনেপনা কখনো তার ছিল না। তবে সেদিন যেন বড় বেদনা অনুভব করলেন। লঘু পাপে অমন গুরুদণ্ড দেওয়া ঠিক হয়নি। ধীরে ধীরে এসব আরো ঘন ঘন হতে লাগলো। যেমন আজ দুপুরে খাসির মাংস এনেছিলেন। 5-6 পিস খাসির মাংস এখনো দিব্যি হজম করে ফেলতে পারেন, কিন্তু আজ 1 পিস মুখে দিতেই শ্মশানে মরা পোড়ার গন্ধটা নাকে এসে ধাক্কা দিল। যতটুকু ভাত খেয়েছিলেন তাও গলগল করে উগড়ে দিলেন। যখন বমি হচ্ছিল মনে হচ্ছিল যেন পেটের ভেতরের সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে। শরীর বিশেষ ভালো নেই বলে সন্ধ্যাবেলা পাখা চালিয়ে চিত হয়ে শুয়েছিলেন। স্ট্রিট লাইট ঘরে যতখানি আসে
তাতে অন্ধকার মোটামুটি কেটে যায়। সে আলোয় হঠাৎ তার মনে হলো বেঁচে থাকার কোনো মানে হয় না। ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে মনে হলো তিনি গলায় দড়ি দিচ্ছেন না কেন। আচমকা মরে যাওয়ার জন্য মনটা ছটফট করে উঠল, অথচ এমনটা আগে কখনো হয়নি। পুরো জীবনটাকেই আজ তার অর্থহীন আর ফালতু মনে হচ্ছিল। কোনো রকমে এসব চিন্তা দূরে সরিয়ে বাগানে বেরোলেন। হাওয়া বাতাসে চলাফেরা করলে হয়তো একটু ভালো লাগবে। বাগানের শেষ প্রান্ত থেকে গোটা বাড়িটাকেই দেখা যায়। নিজের ভীষণ চেনা বাড়িটা হঠাৎ তার যক্ষপুরী মনে হচ্ছিল। তাহলে তিনিই কি সেই যক্ষ? মত্ত হয়ে এই সম্পত্তি আগলে রাখছেন কিসের জন্য? গা ঘেঁষে একটা ছায়া চলে গেল সঙ্গে সঙ্গে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় যেন কার পায়চারির শব্দ শুনতে পেলেন। তার গাছ ভর্তি আম আছে, জাম আছে, মাঝে মধ্যেই পাড়ার ছেলেরা সেখানে উপদ্রব করে। তবু কেন জানি না তার মনে হলো এ অক্ষয় আর কেউ নয়। অক্ষয় যেন তার উপর ক্ষুব্ধ, তাকে যেন কিছু বলতে চায়। বাগানেও অস্বস্তি লাগছিল। ফের ঘরের জন্য পা বাড়াতেই দেখলেন প্রায় পলকের মধ্যে একখানা নারকেল নিচে পড়ে গেল। ঝড় নেই, জোরালো হাওয়া নেই, খামোখা একখানা নারকেল নিচে পড়ে গেল কি করে? আরো ভালোভাবে খেয়াল করলেন নারকেলটা সেখানেই পড়েছে যেখানে কয়েক মুহূর্ত আগে তিনি দাঁড়িয়েছিলেন। ভয়ে বুক কেঁপে উঠল তার। তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লেন। রাতে আর কিছু খেলেন না অমূল্য রতন। মুখে কোনো স্বাদ নেই, খাবার কোনো রুচি নেই। সামান্য জল খেয়ে শুয়ে পড়লেন। স্ত্রী অন্য ঘরে শোন রাতে। অমূল্য রতনের সঙ্গে তার বিশেষ কথাবার্তাও নেই। চারবেলা রেঁধে বেড়ে দেওয়াটুকুই সম্পর্ক তার সঙ্গে। আজ অমূল্য রতনের খুব ইচ্ছে করছিল স্ত্রীর সঙ্গে শোবেন, কিন্তু সে কথা বলতে পারলেন না। লজ্জায় নাকি আত্মসম্মানে নাকি ভয় তিনি নিজেও জানেন না। একা একাই শুয়ে পড়লেন। দরজা জানলা সবই খোলা। মিনিট 15 হয়েছে কি হয়নি, হঠাৎ টের পেলেন ঘরে যেন আরো একজন খুব হন্তদন্ত হয়ে দৌড়ে বেড়াচ্ছে। শ্বাস আটকে আরো নিবিড়ভাবে অনুভব করতে গিয়ে বুঝতে পারলেন এ একেবারেই মনের ভুল না। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বেরোল না তার। তাকে যেন বোবায় পেয়েছে। চোখ ক্রমশ ঠিকরে বেরিয়ে আসছে। দাহ করে আসা মৃত অক্ষয় একেবারে অক্ষত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে এবং খ্যাপার মতো বিড়বিড় করছে। হঠাৎ সেসব অসংলগ্ন দুর্বোধ্য শব্দ কেমন যেন স্পষ্ট হয়ে উঠল। অমূল্যবাবু শুনতে পেলেন অক্ষয় অদ্ভুত কর্কশ স্বরে জিজ্ঞেস করছে, কি করে পারলে ছেলের খুনির সাথে সমঝোতা করতে? হ্যাঁ, তোমার লজ্জা করলো না? বলো 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 বলো, কি করে পারলে? অমূল্যবাবু হাজার একখানা অজুহাত এর আগে ভেবে রেখেছিলেন, কিন্তু একটাও মনে এলো না। কিছু বলতেও পারলেন না। ক্রমশ যেন দম বন্ধ হয়ে আসছে। গোটা শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে যাচ্ছে। বুকের কাছে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওই ছায়ামূর্তির অক্ষয় আবার জিজ্ঞেস করল, উত্তর দেবে না? হ্যাঁ, দেবে কি করে? উত্তর তো নেই তোমার কাছে। তুমি বাবা হয়ে কি করে পারলে? অমূল্য রতন টের পেলেন তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল।
তবু তার নিজেকে বাঁচানোর ক্ষমতা পর্যন্ত হলো না। পরদিন এই মৃত্যুর সংবাদ পাড়ায় রটে গেল। নিন্দুকেরা আবার পুরনো প্রসঙ্গ উস্কে বলল, কি লাভ হলো অত টাকা করে? শুভাকাঙ্ক্ষীরা বলল, ইস, এই গরমে খাসি খাওয়া একেবারেই ঠিক হয়নি। বয়স হলে অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। কিন্তু তার লাশখানা বয়ে নিয়ে যাওয়ার জন্য 4খানা কাঁধ তো দূর, একজনও এগিয়ে এলো না। খ্যাপা নির্বাক স্ত্রীর সামনে পড়ে থাকল অমূল্য রতনের দেহ। খানিকক্ষণ পর পর কয়েকটা মাছি কোত্থেকে উড়ে এসে ভন ভন করছিল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।